পুডিং খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর বাসায় যদি অল্প একটু দুধ থাকে তাহলে আপনি বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার পুডিংটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে, তাই তাদের জন্য বাসায় থাকা দুধ আর ডিম দিয়ে এই মজাদার পুডিংটা বানিয়ে ফেললাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে কিভাবে আমি এই পুডিংটা বানালাম। তো প্রথমে আমি এখানে 2 কিলো দুধকে জাল দিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। এখানে 2 কেজি দুধকে ভালোভাবে জাল দিয়ে 1 কেজি করে নিতে হবে। চামচের সাহায্যে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যেন দুধের সরটা না বসে যায়। ভালোভাবে নেড়ে একদম দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা যত ঘন করবেন পুডিংটা তত পারফেক্ট হবে। তারপর আমি এখানে একটা পুডিংয়ের পাত্রে 3-4 চামচ চিনি নিয়ে নিলাম ক্যারামেল তৈরির জন্য। তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপর যখন ক্যারামেলের কালারটা এরকম একটু লাল হয়ে আসবে তখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। তারপর আমি পুডিংয়ের ক্যারামেলটা এক সাইডে রেখে ফ্রিজ থেকে কিছু ডিম নিয়ে নিলাম। যেহেতু আমি এখানে পুডিং 2টা বানাবো, তাই ভাবলাম যে একটাতে ডিম 3টা করে দেওয়া যাক। পরিমাপটা একদম ঠিকঠাকভাবে দিতে হবে, না হলে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে না। তারপর আমি এখানে 3টে ডিমের মধ্যে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটুকু পছন্দ করেন আর কি। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে চিনিগুলো মিশিয়ে নিলাম। আমার মনে হয় যে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলে মানে সহজে জিনিসটা হয়ে যায়। তারপর আমি ব্লেন্ডার জারে দুধ ডিম দিয়ে অল্প একটু দুধের গুঁড়ি দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম যাতে সব কিছু মিশে যায়। এভাবে করে দিলে আর মানে ইয়েগুলা পুডিংয়ের পেস্টগুলো আর ছাঁকা লাগে না, এমনিতে দিয়ে দিলে হয়ে যায়। তারপর আমি একটা পাতিলে একটা স্ট্যান্ড দিয়ে নিচু 2টা টিস্যু দিয়ে দিলাম যাতে পানি ফুটলে বাটিটা নড়ে না যায়। তারপর আমি ঘুরে দিলাম। ব্যাস 40 মিনিট পর হয়ে গেল আমার পারফেক্ট পুডিংটা। একদম অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, হাত দিয়ে ধরে খাওয়া যাচ্ছে। আর ফ্রিজে রেখে যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা পুডিং হয় এ গরমে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর কেমন লাগলো